বিশ্বব্যাপী চাইনিজ খাবারের জনপ্রিয়তা থাকলেও চীনে এমন কিছু খাবার রয়েছে যা অনেকের কাছে অস্বাভাবিক ও আশ্চর্যজনক মনে হতে পারে। অনেক ভারতীয় খাবারের তুলনায় এগুলোর সংস্কৃতি, ঐতিহ্য এবং খাদ্যাভ্যাসের দিক থেকে একেবারে ভিন্ন। চীনে কিছু খাবারের এমন চর্চা আছে যা সাধারণত অন্যান্য দেশে স্বাভাবিক নয়। যেমন তারা এমন ধরনের ফার্মেন্টেড বা পচানো খাবার খান যা বহুদিন ধরে জমিয়ে রাখা হয় এবং তারপর খাওয়া হয়। এমনকি কিছু খাবারের উপাদান শুনলে হয়তো আপনার অবাক লাগবে। একটি জনপ্রিয় উদাহরণ হল বালুট ডিম। বাংলাদেশে এবং বিশ্বের অন্যান্য দেশে সাধারণত আনফার্টিলাইজড বা নিষিক্ত নয় এমন ডিম খাওয়া হয়, কিন্তু চীনে ফার্টিলাইজড ডিম অর্থাৎ এমন ডিম খাবার প্রচলন রয়েছে যার ভেতরে চিকেন ভ্রূণ, চুজা আংশিকভাবে গঠিত হয়ে গেছে। চীনে একে অত্যন্ত পুষ্টিকর ও স্বাস্থ্যকর মনে করা হয়, কারণ তাদের বিশ্বাস এটি প্রোটিন ও অন্যান্য পুষ্টিগুণে ভরপুর। এছাড়া চীনের কিছু বিশেষ খাবার রয়েছে যা তারা বহুদিন ধরে নির্দিষ্ট উপায়ে প্রস্তুত করে থাকে। উদাহরণস্বরূপ, কিছু ফার্মেন্টেড খাবার কয়েক মাস বা বছর ধরে সংরক্ষণ করা হয়, তারপর খাওয়ার জন্য প্রস্তুত করা হয়। এমনকি কিছু খাবার ভূগর্ভস্থ বিশেষ চেম্বারে রেখে ফার্মেন্ট করা হয়, যা খেতে গেলে অনেকের কাছে অস্বাভাবিক মনে হতে পারে। এখানেই শেষ নয়, চীনে কিছু অঞ্চলে 100 ইয়ার্স এগ নামে পরিচিত বিশেষ ধরনের ডিম খাওয়া হয়। এটি আসলে কয়েক মাস ধরে সংরক্ষিত এবং রাসায়নিকভাবে পরিবর্তিত একটি বিশেষ ডিম, যা কালো ও সবুজ রং ধারণ করে এবং একটি বিশেষ ধরনের গন্ধযুক্ত হয়ে যায়। যদিও এটি তাদের সংস্কৃতির অংশ, তবে এটি খেতে অনেকের জন্য বেশ কঠিন হতে পারে। এছাড়াও অনেক পশ্চিমা দেশে ফার্মেন্ট করা কিছু পানীয় প্রচলিত, যেখানে আঙুর বা ফল কয়েক মাস ধরে পচিয়ে রাখা হয় এবং পরে বিশেষ অনুষ্ঠানে তা পান করা হয়। কিন্তু চীনে এই ধরনের পচানো ও সংরক্ষিত খাবারের প্রথা আরও বিস্তৃত। চীনের এই খাদ্য সংস্কৃতি প্রাচীনকাল থেকে চলে আসছে এবং এটি তাদের ঐতিহ্যবাহী চিকিৎসা ও পুষ্টিগত বিশ্বাসের সঙ্গে যুক্ত। তারা মনে করেন যে এই ধরনের খাবার শরীরের জন্য উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে বাইরের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এটি অনেকের কাছে অস্বাভাবিক ও ভিন্ন রকম মনে হতে পারে।